বাবুরে বাবুরে, দেখছেন নি কি সুন্দর তান তাজা এলিসের শাক কইন রানারা কি শাক কনে কিনে আর কচুমুখী আর উগা তেলাপিয়া মাছের ওজন হলো 1 কেজি। তো আনারা তরকারির লগে মাছ মানে দি খেতে মন চায় নি আনগো, তো আমি মাছে যে কুড়ুন দিছি আর কি আনগুলো লগে এখানে শেয়ার করি। আর তা আশা করি আমার পুরো ভিডিওটা স্কিপ না করে শেয়ার করে দিবেন, গঠনমূলক কমেন্টস করবেন পুরো ভিডিও দেখি। তো কারণ এত কষ্ট করে আমরা ভিডিওটা বানাই, কেউ পুরো ভিডিও না দেখি একটা কমেন্ট করে চলে যায়, এই মন রক্ষা কমেন্টসের কোনো দরকার নেই, প্রয়োজনে চলে যাবেন না দেখে, কমেন্টসের দরকার নেই। এরকম কমেন্টস করলে আরও ক্ষতি। তো আমরা অনেক কষ্ট করি ভিডিওগুলো বানাই, যারা ভিডিও মানে বানায় হেরা বুঝে কত কষ্ট একটা ভিডিওর। তো এখান দিয়ে আর কচু মানে শাকও কুড়িয়ে এলেছি, মাছও কুড়ে শেষ হয়েছে, আর কচু কিনে রান সামান্য হলুদ দিয়ে কানা ভাপ দেবো আর কি। ভাপ ন দিলে কচু মানে এখন লোট ইয়ে আর কি জাগে। তো আন মতন আনারা খানি মাছ দিয়ে তরকারি রান্ধি, আমি প্রত্যেক মাছের লগে তরকারি দিয়ে আর ভাপ দিছি, একসঙ্গে কচু ভাপ দিছি আর আরেক সঙ্গে মাছগুন ভাজি করে মারি, তখন হলুদ মরিচ একটু লবণ দিই ভালো করে মাখি। তো মাছের চুলাত বেন দিয়ে তেল ডালি দিছি, এখন ভাজি করবো। তা আসলে হলুদ না দিলে মাছের কালার সুন্দর লাগে না, অনেকে হলুদ না দিয়ে শুধু লবণ দিয়ে ভাজি করে কেরকম জানি স্বাদ হইতে হবে। তো আমরা ওরকম তরকারি খাই না, যে যেরকম রান্না করে ঘৃণা করা উচিত না, যার যে যেরকম পছন্দ করে আর কি। এরকম এক এক ডিস্ট্রিক্টের এক এক রকমের রান্না, সবার হাতে মজা। তো আমি এইভাবে রান্না করি। আর মাছগুলো আমার ভাজি হয়ে গেছে, এখানে 1 কেজি একটা তেলাপিয়া মাছ। তো মাছ একটু বিশেষ করে তেলাপিয়া মাছটা সেগুলো কেন নরম, তো একটু ভাজি করে রান্না করলে ভালো লাগে আর কি। এখানে আধা কেজি কচুরমুখী আর 1 কেজি মাছ। তো হয়ে গেছে আমার মাছ ভাজি হয়ে গেছে, কচুরমুখী ভাপ দেওয়া হয়ে গেছে, আর ডেকচি পোয়া দিয়ে তেল পেঁয়াজ কুচি রসুন কুচি জিরা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষায়। তারপরে যে 2টা আলু দিছি আমার ছোটো মেয়ের লেবুর জন্য, ছোটো মেয়ে আলু ছাড়া ভাত খানা, হে কচুরমুখী খাইতে না। তো এই কচুরমুখী কিন্তু আমার বেয়াকে পছন্দ করে, সেই স্বাদ অনেক মজা লাগে। তো রান্নাগুলো কথা কইতে দেখছেন নি, আর মশলা কষায় তরকারিও কষানি হয়ে গেছে ভালো করে, আর একখানা লাড়ি সারি দিয়ে এখন জল ডালে দিই। মাছ জল হচ্ছে গরম, আমি প্রত্যেক তরকারির মধ্যে গরম পানি মানে মিক্স করি। তো কালার এত সুন্দর কিনলে জানি না, আমি কোনো ফিল্টারও ব্যবহার করি না এবং কাশ্মীরি মরিচের গুঁড়োও ব্যবহার করি না, আমার বাড়ির জমিনের মরিচের গুঁড়ো, এই জন্য হলুদ গুঁড়ো কালার এত সুন্দর হয় আমার তরকারি, সবসময় কালারগুলো অনেক সুন্দর। আর তাছাড়া আমি কাঁচামরিচ বেশি খাই আর হলুদ পরিমাণে একটু বেশি খাই, মরিচের গুঁড়ো একটু কম দিই, এই কারণে আমার তরকারির কালারটা অন্যরকম একটা কালার সুন্দর লাগে মাশাআল্লাহ। তো আর সসগুলো আমার ঘরের বানানো, আমি সিজনে সসগুলো বানাই, সসের ভিডিও দিছি। তো আমি এই সসটা ব্যবহার করি, এই সিজনে টমেটোগুলো আমাদের ঘরে খানা শক্ত থাকে, তো এই কারণে। তো মাশাআল্লাহ দেখছেন আমার তরকারিগুলো হয়ে গেছে, কালারও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন, পাশে থাকলে পাশে পাবেন। আর যে শাক ভাজি দেখাই নেই, তো শাকগুলো ভাজি করছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।